হ্যালো, গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি, দেবশিখা। রোজকার মতো একটা ছোট্ট ভিডিও, বাট লং ভিডিও। তো পুজো পালিত সকাল সকাল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমার ঠাকুর ঘরে দেখো, এই ফ্যানটা আজকে 4-5 দিন থেকে নন স্টপ চলছে। এদিকে ঘর মোছার লোকও চলে এসছে দিদি। আর এই ফ্যানটার জন্যই ঠাকুর ঘরটা আমি সবসময় কিন্তু রাখতে পারছি ওরকম হাওয়া। আর স্কুলে চলে গেছি। তারপরে এই সমস্ত কাজ ঠাজ করে আমি চলে গেছি স্কুলে আমার ছেলেকে আনতে। আর সেখানে যাওয়ার পরে তার একটা ডিমান্ড ছিল, প্রায় 1-1.5 মাস থেকে একটা জুতো দেখেছিল অজন্তাতে, সেটাই ওর লাগবে। তো অগত্যা সেদিন আর পারিনি, সেদিন নিতেই হয়েছিল। তো এটা খুব পছন্দের জুতো। তো বাড়ি এসে ঝটপট আর সব কিছু ম্যানেজ করতে পারিনি, তোমাদের রান্না বসিয়ে দিয়ে আমি শেয়ার করছি। ওদিকে মুসুর ডাল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এদিকে কচুর একটু লতি করব। যা গরম পড়েছে এদিকে, জানি এসব সমস্ত খাওয়াটা ঠিক না। তো সেটা হলেও কিন্তু বাচ্চাদের নিয়ে একেবারে শুধু শুধু ডাল ভাত তো খাওয়া যায় না, মানে খেতে চায় না। কি করব? তো অ্যাকচুয়ালি ডালটা এত ভালো লাগে এই গরমে লেবুর সাথে। তো লেবু তো আমি অ্যাকচুয়ালি খেতে পারি না, বাট লেবুর চোচাটা কিন্তু আমি খাই। তো ডালটা হয়ে গেল, মুসুর ডাল একটু পাতলা করে করেছি। আর ওদিকে কচুরলতিটা করে নেবো, আর ডিমটা করে নেবো। আর ডিমটা ছিল অ্যাকচুয়ালি হাঁসের ডিম। পোলট্রি ডিম খেতে 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 আর ভালো লাগে না। তো কখনো হাঁসের ডিম একবারে 100-200 টাকার এনে রেখে দিই ফ্রিজে। তো যখন যখন ইচ্ছা হয় তখন তখন করে খাই। তো আজকে তোমার গিয়ে এই যে পুঁটি মাছ দিয়ে করবো, এটাকে কিন্তু চ্যাপা বলে আমাদের এইদিকে। চ্যাপা চ্যাপা শুকনো মাছ। তো কচুরলতি দিয়ে। আর তোমরা সবাই ভাবতে পারো ভাবো আর কি, যে কত শুকনো মাছ খায়, তাই না? তবে হ্যাঁ, এটা এখানে খুব প্রচলন, মানে শুকনো মাছটা প্রায় রোজ দিনই তুমি মাছ খাও, মাংস খাও, যাই খাও, শুকনো মাছটা প্রায় ঘরে একটু একটু থাকবে। মানে এটা একটা মুখরোচক খাবার আর কি, এখানে যারা খায় তাদের কাছে আর কি। যারা পছন্দ করে না তাদের কাছে বাদ দাও এটা। বাট আমাদের ভালোই লাগে। তো হ্যাঁ, ভালো লাগে বলতে আমি কিন্তু আগে খেতাম না, বাট এখন খাই। তো কচুরলতিটা এইভাবে ভেজে টেজে আমি একবারে বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। একেবারে যখন মাখা মাখা হয়ে তেল ছেড়ে আসবে, সেই সময় আমি নামাবো। আর এই যে দেখো, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দুর্দান্ত হয়েছিল, হবেই, পছন্দ করি, যে ভালো লাগে। তো ডাল আর কচুরলতি কমপ্লিট, এবারে ডিমটা করার পালা। আর রান্নাঘরে অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, থাকতে পারছি না, দাঁড়িয়েও থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না। এসি রুমে তো যেতেই পারছি না, গেলে আর রান্নার এখানে এসে দাঁড়াতে পারছি না। বাচ্চাদের বলেছি তোমরা ওই ঘরে থাকো, কী করবা করো, কিন্তু এখানে কেউ এসো না। আমি পারলে একটু একটু ঢুকবো, বাট আমি একটু একটু কি ঢুকবো? এসির ভিতরে পা দিলে তো অন্য ঘরে পা দেওয়া যাচ্ছে না। তো যার জন্য আমি আর ঢুকছি না। আমি শুধু চেষ্টা করছি কখন রান্নাটা হয়, খাবার টাবার নিয়ে এসি রুমে ঢুকে পরে খাওয়া দাওয়াও করবো। আর তোমার গিয়ে ওখানেই পরে একটু শুয়ে পড়বো। তো এরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নার জন্য, যে তাড়াতাড়ি হোক, কিন্তু আজকে আর তাড়াতাড়ি হচ্ছে না, আজকে দেরি হচ্ছে। তো ডিমটা মানে আমরা যেভাবে করি সেটা কিন্তু এটাই সিস্টেম। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচা আলুতেও দেওয়া যায়। আর 4টা আলু দিয়েছি। আমার ডাল তরকারি রোজই বেশি হয়, তোমাদের তো বলি যে বড় কড়াইয়ে রান্না করলে ফেলা যায়, আর ছোটো কড়াইয়ে রান্না করলে হয়। কিন্তু যে এত ছোট, যে নাড়াচাড়া করতে খুব প্রবলেম হয়, তা সেটাই একটা অসুবিধা হয়। তো যাই হোক, এটার মধ্যে সব মশলা টশলা, মানে আমি একবার গরম মশলাটা বেটে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ সব দিয়ে দিলাম। এটাকে এবার একটু কষাবো, কষিয়ে তার মধ্যে ডিমগুলো আমি চিড়ে রেখেছি করে নিব এইভাবেই।